হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজ আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, মাছ আর এই যে আলুগুলো দেখছো না, আগের দিনের না কাটা, অন্য একটা তরকারিতে দেবো বলে আমার মেয়ে কেটে রেখেছিল, একটু উলফাল কেটেছে। যাই হোক, আর এই মাছগুলো অনেক ধরনের মাছ এখানে মেশানো আছে, একটু ট্যাংরা, একটা কই, পাকাল মাছ, বাটা মাছ, এগুলো হলো কয়েকটা জ্যান্ত মাছ মিশিয়ে নিয়ে এসেছিলো, বিক্রি করছিল। আর আগের দিন এগুলো আমি কেটে রেখেছিলাম। আর পুঁটি মাছও ছিল এর সঙ্গে। পুঁটি মাছগুলো আমার আগের দিন খাওয়া হয়ে গেছে। আর ওদিকে আমি এঁচোড় কেটে রেখেছি, এঁচোড়ও রান্না করব। আর এই দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ এই যে কিছুটা হয়ে গেছে। আর আমার ছেলেরও সামনে পরীক্ষা, ওদিকে মেয়েই পড়াচ্ছে ছেলেকে। আর দেখো, ওই মাছের ঝোলটা করে নেব। বন্ধুরা, যারা নতুন নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর হয়তো আমার যেতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে না সাবস্ক্রাইব করাটা আমারও ঠিক হবে না, তাই একটু দেরি করেই করি। আর এদিকে দেখো, আমি এঁচোড় চিংড়ি করব। আর অন্য আরেকটা কড়াইতে না মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কেননা আমার একটু বেলা হয়ে গেছিলো রান্না করতে। আর এই যে এদিকে এঁচোড় চিংড়িটাও করার জন্য সব রেডি হয়ে গেছে। এটা অল্প অল্প করে সব রকম মশলা অল্প অল্প করেই দিয়েছি। আর জানো তো, এখন গরম পড়ে গেছে, অতিরিক্ত মশলাও দিলে আমার বর বকাবকি করে, বলে গরম পড়ে গেছে, একটু হালকা পাতলাই সব রান্না করবে। আর এই যে আমার মেয়ে এদিকে হলো আবার দইয়ের ঘোল বানাচ্ছে। আর এই গোপুসন্নাকেও খালি গায়ে করে দেওয়া আছে, এখন বেশি জামা কাপড় পরিয়েও রাখিও না। আর গরম পড়ার সাথে সাথে না একটু এগুলো খাওয়া প্রচণ্ড প্রয়োজন। না হলে জানো তো, যারা বাড়িতে যারা হলো ছেলে মানুষগুলো সব রোদে থোদে থাকে, তো তাই এদের খাওয়াও একটু দরকার, বা আমাদেরও খাওয়া দরকার। আর রান্না প্রায় আমার শেষের দিকে। সকালের বাসন সব মাজাই হয়ে গেছে, আর রান্নার যেটুকু বাসন ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি। রান্না করতে করতেই আমি না মেজে নিই, না হলে না অনেক বাসন হয়ে যায়। আর কিছু বাসন আমার বের করা, এগুলো হয়তো এই শোকেসটার মধ্যে বাসন থাকে, আর এগুলো বের করা হয়ে। আর এদিকে কিছু বাসনপত্র বের করা হয়েছিল, সেগুলো সব ঢুকিয়ে রাখছি। সবসময় না এটা ওটা করতে গেলে না কি হয় বলো তো, বাসনগুলো বের করা হয় কিন্তু আবার আমার তোলাও হয় না, তো একটু সময় করে তুলে নিই। আর দেখো, আমার কলের লাইনটা এখনও রয়েছে, মানে কি বলবো, ওই পাইপ থেকে আমাকে কাজ করতে হচ্ছে, জলের খুব সমস্যা হয়ে থাকে। বাইরে বাইরে কিছু লোকজন আছে তো উঠোনে, যে ভাড়া ওরা আছে বলে আমার ঠিকঠাক জলটা আসে না। এই সামনে আমি কলের লাইনটা ঠিক করতে আসবে। আর রান্না হয়ে গেছে, আমি বাদবাকি বেসিন আর গ্যাসটা না পরিষ্কার করে নিচ্ছি। এরকম একটা কাগজ দিয়ে না আমি প্রথমে তেল কাজটাগুলো তুলে নিই, তাহলে কি হবে বলো তো, কাগজ কোনো কাপড় ঠাপড় দিলে না অতটা তেল কাজটা হয়ে যায় না, তাই যতটা একটু নোংরা থাকে আগে কাগজ দিয়ে তুলে গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। আর সকালবেলা এগুলো ধুয়েই করা হয়। আবার বেলাতে কি বলো তো, বেলাতে আমি রোজ রোজ ধুই না, সকালবেলা একবার এই কী বলে এগুলোকে, লোহার জিনিসগুলো, গ্যাসের ওভেনের, ওগুলো একবার সকালেই ধুয়ে বসিয়ে দিই, আর বেলাতে এমনি মুছে রেখে দিই। একটু কাগজ দিয়ে মুছে রেখে দিই, তারপরে একটা কাপড় দিয়ে ভিজিয়ে মুছে নিই। আর এই যে হলুদটা এখনও ঢালা হয়নি, হলুদটাও ঢেলে নেব। এই অবস্থায় রান্না করে ফেলেছি।
আর দেখো আমার টেবিলটা এখনও আগোছানিই রয়েছে, টেবিলটাও গোছাতে হবে। আর যেদিনকার একটু রান্নাটা কম থাকে সেদিনকার একটুখানি ঘরটা গোছাতে পারি, না হলে না অন্য দিন না রান্নার এত চাপ থেকে যায়, বা সেদিনকার আমার ঘরও গোছানো হয় না, খাবার টাইমও হয়ে যায়, স্নান করতেও দেরি হয়ে যায়, কাছাকাছিও থাকে। আর এই কাপগুলো একটু পুরনো তাই এগুলো সবসময় ব্যবহার করে ফেলি। আর তোলা আমার অনেক ধরনের, আমার কাপ না কালেকশান করতে খুব ভালো লাগে, মেলায় গেলেই জানো তো আগে কাপ কিনি, কেন জানি না, শুধু কাপ কিনতে খুব ভালো লাগে। আর এটার মধ্যে একটু মাছ হলেও একটু রেখে দিই ফ্রিজের মধ্যে। এই দেখো যা যা ছিল টেবিলটা আবার পরিষ্কার করে নেব। এই যে আজকের মেনু আমাদের, আর আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছি। এই দেখো সন্ধেবেলায় আমার মেয়ে আবার সব কি জিরের গুঁড়ো টুড়ো জলজিরা এইসব দিয়ে ফুচকা সব করছে, ফুচকা মাখাচ্ছে, সরি ফুচকা না, আলু সেদ্ধ মাখাচ্ছে। আর ওই যে ফুচকাগুলো হলো কেনা ফুচকা পাওয়া যায় না, ওগুলো করবে। আর কি বলো তো, ওই বাইরের ফুচকা, আমি বলি যে বাইরের ফুচকাগুলো খাবি না, কেন বলো তো, অনেকগুলো না ওরা শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাড্ডা দিয়ে দেয়, তেঁতুল জলগুলো কেমন অনেক দিনের পুরনো থাকে, শুনবে না তাও খায়। আমি যে এরকম পাঁপড় বিক্রি করতে আসে, এই ফুচকাগুলো রেখে নিবি, আর ওই ভাজছে এবারে ওই ফুচকা বানাবে। আর এগুলো খেতে না একটু মোটা টাইপের হয়, আর কেনা ফুচকাগুলো একটু পাতলা, একটু সফট বেশ খেতে। এরকম ফুচকা আবার বলছে, আমি বললাম ওই আলু সেদ্ধটা রেখে দিয়েছিস কেন, বলছে কি ওটা থাক, অনেক হয়ে যাচ্ছে। আমি বলছি না, সব দিয়ে দে, বেশি হয়ে গেলে রেখে দিবি, রাতে ভাত খেতে হবে, তখন না ভাত দিয়ে খেয়ে নেবো। আর এখন গরমকাল পড়েছে, ভাতে জল ঢেলে আলু সেদ্ধ ভাতও খাওয়া হয়ে যায়। আর এই যে লেবু দিয়ে দেবো, আর তেঁতুলের জল দেবো না, শুধু লেবু আর জলজিরা দিয়ে জলটা, আর বিট নুন এইসব দিয়েই হলো জলটা বানাবো। আর এই ফুচকা খেলে কোনো অ্যাসিডিটিও হবে না, খুব ভালোই থাকবে, পেট ভালো থাকবে, এই হলো কথা। এরকম ঘরে যদি ফুচকা বানিয়ে খাওয়া যায় না, সত্যি খুব ভালো হয় জানো তো। আর আমি তো বাইরের জিনিস একটা হজম করতে পারিও না, বেশি একটা খাইও না, আর ওরা মাঝে মাঝে খেয়ে নেয়, কিন্তু আমি হজমই করতে পারি না। এদিকে আমার বর ছেলেকে পড়াচ্ছিল। এই যে আমরা এখন সবাই ফুচকা খাবো। ঠিক আছে বন্ধুরা, আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে পাশে আছো আমার, তাদের অনেক ধন্যবাদ।
আমিও চেষ্টা করি তাদের ভিডিও দেখবার। বন্ধুরা কখনো কখনো সঙ্গে সঙ্গে যদি নাও দেখতে পারি, আমার কয়েক ঘন্টা পরে আবার সময় করে দেখি। এবার দেখো, চালিয়ে রাখলেই তো হয় না, সবারই ইচ্ছা করে অন্যের ভিডিও দেখতে। সবসময় আমি অন করেও ভাবি কি যে অন করে রেখে দেবো, তারপর ভাবি কি না একটু দেখি, তাই হয়তো অন করে রাখলাম, ঠিক আছে। সে তো শুধু বলার সময় না বুঝবেও না যেন আমার অন করে আছি। একটু ভালো করেই কমেন্ট করলে কি হয়, সে একটু বুঝতে পারে। তাই আমি চেষ্টা করি একটু তাদের ভিডিওটা পুরোটাই দেখবার। তাই বেশিরভাগটা না আমি সন্ধ্যাবেলাটাই টাইম পাই, আর সন্ধ্যাবেলাটাই দেখি। মানে সকালে যেসব বন্ধুরা ভিডিওগুলো ছাড়ো, মাঝে মাঝে হয়তো রান্না করে করে আমি দেখি, কিন্তু সন্ধ্যাবেলাটাই বেশি ভালো হয়। আর দিনের বেলা অনেক রান্না থাকে, বাসি কাজ বলো আর ঘরের কাজ বলো থাকে না, তাই সবসময় সব ভিডিও না দেখে উঠতে পারি না। যাই হোক, এই যে ফুচকা বানিয়েছি, এবার আর ফুচকা খাই, সবাই মিলেই খাচ্ছি। সকলে ভালো থেকো, এখন এই পর্যন্তই রাখি।